ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। তথ্যটি প্রথমে গোপন রাখলেও ৩ জন নিহত হওয়ার পর ইরানি হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চ্যানেল 12 নিউজকে হাইফার মেয়র ইওনা ইয়াহাব নিশ্চিত করেছেন, সোমবার সন্ধ্যায় উত্তরাঞ্চলীয় শহরটির লক্ষ্য করে চালানো হামলায় ৩ জন নিহত হয়েছেন। সে সময় তারা একটি স্থাপনায় কাজ করছিলেন। স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করলেও সে সময় তিনি সরাসরি তেল শোধনাগারের কথা বলেননি। পরে ইসরায়েলের সরকার স্থাপনার তথ্য প্রকাশের অনুমতি দিলে জানা যায় ক্ষেপণাস্ত্রটি বাজান তেল শোধনাগার কমপ্লেক্সে আঘাত হেনেছিল। জানা গেছে, উদ্ধারকারীরা হামলার সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ৩ জন নিখোঁজ ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন, কিন্তু ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর ঘটনাস্থলে ভয়াবহ আগুন লাগার ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়ে। হাইফার মেয়র বলেন, শহরের বেশ কয়েকটি বাড়ি ও অন্যান্য ভবনও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মাত্র ৪ জন সামান্য আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েল পুলিশ জানিয়েছে, হাইফা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি সম্প্রচার করা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সরিয়ে নিতে পুলিশ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। একজন মুখপাত্র বলেন, উপকূলীয় জেলার পুলিশের গাড়িগুলো ঘটনাস্থল পরিদর্শন ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রওনা হয়েছে। হাইফায় তেল শোধনাগার, একটি প্রধান বন্দর ও একটি নৌঘাঁটি সহ বেশ কয়েকটি সংবেদনশীল স্থাপনা রয়েছে, ফলে শহরটি রক্ষায় মরিয়া আইডিএফ। তবুও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোমের মতো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে শহরটিতে আঘাত হানে। গত ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরান সহ অন্তত ৮টি শহরে বড় ধরনের বিমান হামলা করে ইসরায়েল। এ হামলার পর গণমাধ্যমে ইসরায়েল কর্তৃপক্ষকে বেশ দম্ভের স্বরে কথা বলতে দেখা যায়। তবে এর জবাবে গত কয়েকদিনে ইসরায়েলে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 6:45টার দিকে তেহরান থেকে দেশটিতে আবারও হামলা চালানো হয়। এতে ইসরায়েলের আকাশে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় সতর্কতামূলক সাইরেনের শব্দে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যেতে থাকেন। ইরানের পাল্টা হামলা শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। আহত অবস্থায় প্রায় 300 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে চলমান এই পরিস্থিতিতে ক্ষতি এড়াতে নিজ নাগরিকদের যত দ্রুত সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছেন চীন। ইসরায়েল এবং ইরানের মধ্যে তীব্র হামলা অব্যাহত থাকায় মঙ্গলবার ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস এই আহ্বান জানায়। দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলে অবস্থিত চীনা মিশন তাদের নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে যত তাড়াতাড়ি সম্ভব স্থল সীমান্ত ক্রসিং দিয়ে দেশ ত্যাগ করার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই বিবৃতিতে চীন তাদের নাগরিকদের জর্ডানের দিকে যাত্রার পরামর্শ দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।